নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নির্বাচন কমিশন ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রতিটি পঞ্চায়েত এবং বিডিও অফিসে এসআইআর এর শুনানির যে তালিকা সেটা পাবলিশ করে দিয়েছেন। এটা একটা দেখতে পাচ্ছেন, এটা একটা পঞ্চায়েতের নোটিশ বোর্ড যেখানে কি আছে, এই এসআইআর এর শুনানির যে তালিকা সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। তো ঘাবড়াবার কিছু নেই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না যে কার নাম আছে, কীভাবে আছে, অ্যাকচুয়াল লিস্টগুলো কেমন হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। তো সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমে দেখে নেব যে লিস্টটা কেমন দেখতে হয়। এই হলো অ্যাকচুয়াল লিস্ট, যেখানে কি লেখা থাকবে। প্রথমেই দেখুন লেখা থাকবে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম। বিধানসভা, আপনার যে বিধানসভায় সেই বিধানসভার নাম এবং নাম্বার লেখা থাকবে। তারপর লেখা থাকবে আপনাদের পার্ট নাম্বার এবং সেই বুথের নাম্বার এবং বুথের নাম, কোন স্কুলে বা কোন জায়গায় আপনি ভোট দেন সেই নামটা এখানে থাকবে। এবং এই যে লিস্ট রয়েছে, এই লিস্টের হেডিং কি করা আছে দেখুন, লেখা আছে যাদের বিরুদ্ধে অসঙ্গতি থাকার কারণে অথবা ম্যাপিং না থাকার কারণে নোটিশ জারি করা হচ্ছে তাদের নাম। এই ব্যক্তিগুলোর নাম কিসের কারণে? অসঙ্গতি থাকার কারণে অথবা ম্যাপিং না থাকার কারণে নোটিশ জারি করা হয়েছে, তাদের নাম এখানে আছে। কি কি আছে আমরা একবার দেখে নিই। প্রথমে থাকবে ক্রমিক নাম্বার, এটা রানিং সিরিয়াল নাম্বার। এরপরে থাকবে অংশের ক্রমিক নাম্বার, আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যেই সিরিয়াল নাম্বার সেটা আছে এখানে। এবার থাকবে আপনার এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বার। তারপর নির্বাচকের নাম, ভোটারের নাম, তার বয়স, লিঙ্গ এবং নোটিশের শ্রেণী। তো চলুন আমরা একটা দেখে নিই। দেখুন এখানে আছে এপিক নাম্বার আছে, তার লিস্টে সিরিয়াল নাম্বার ছিল 4, তার নাম এখানে আছে, তার বয়স এখানে আছে, তার জেন্ডার এখানে আছে। এবার এটা খেয়াল করুন, নোটিশের শ্রেণীর মধ্যে এখানে দেওয়া আছে ডিএম। এই ডিএম কি? এই দেখুন সবগুলো তো ডিএম আছে। আর এই কেসটা একবার খেয়াল করুন, এই কেসটাতে কি দেওয়া আছে? ইউএম। এখানে লেখা আছে ইউএম। এই ডিএম কি আর ইউএম কি সেটাও আপনাদেরকে বলে দেব। নোটিশের শ্রেণীর মধ্যে দুটো বিভাগ আছে। তো ডিএম কি? ডিএম মানে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। ম্যাপিংয়ে অসঙ্গতি আছে, ম্যাপিংয়ে ভুল হয়েছে। সেটা বানানের ভুল হতে পারে বা অন্য কোনো ভুল হতে পারে। এনাদের ম্যাপিং করা হয়েছে ঠিকই, কিন্তু ম্যাপিংয়ে ভুল হয়েছে। সেটা সেলফ ম্যাপিং হতে পারে, প্রজেনি ম্যাপিং হতে পারে, অর্থাৎ নিজেকে ম্যাপিং করেছেন অথবা পরিবারের কাউকে দিয়ে ম্যাপিং করানো হয়েছে, কিন্তু সেখানে কোনো মিস্টেক আছে। সেগুলোর যে নোটিশ ইস্যু হয়েছে তার শ্রেণী কি? ডিএম। এরপর যদি আমি ইউএম যাই, ইউএম কথার অর্থ আনম্যাপড। এদের ম্যাপিংই করানো যায়নি, অর্থাৎ এনারা যখন ফর্ম জমা দিয়েছিলেন সেখানে কোনো ম্যাপিংয়ের কিছুই দেননি, অথবা দিলেও সেটা ভুল হয়েছে, ম্যাপ করানো যায়নি, এদেরকে আনম্যাপড করা হয়েছে। ইউএম ফর আনম্যাপড। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা এই ডিটেলসটা দেখতে পাবো। লেখা আছে দেখুন, এই যে লেখা আছে ইউএম মানে ম্যাপবিহীন, আর ডিএম মানে ম্যাপিংয়ে অসঙ্গতি। তাহলে এই ছিল আপনাদের লিস্ট। আপনারা আপনাদের কাছাকাছি যে পঞ্চায়েত, আপনাদের যে পঞ্চায়েত অথবা বিডিও অফিস, সেখানে গিয়ে এই লিস্ট টাঙানো অবস্থায় দেখতে পাবেন। আমি আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে দিলাম। তো এই ছিল আজকের আপডেট। আপনারা আপনাদের নাম আছে কি না লিস্টে অবশ্যই দেখে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।